মানিকগঞ্জে খাল খননের ঠিকাদার নিখোঁজ। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো বাকি প্রায় 40% কাজ শেষ না করেই লাপাত্তা হয়ে গেছে মানিকগঞ্জ শহরের খাল খননের ঠিকাদার। শহরবাসীর অভিযোগ, সৌন্দর্য বাড়ানোর জন্য শহরের ভেতরের খালটি সংস্কার শুরু হয় 2022 সালে। এবছর জুনে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও এবছর আগস্ট মাসে কাজ বন্ধ হয়ে যায়, অথচ প্রকল্পের প্রায় 40% কাজ এখনো বাকি। পৌর কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। মনিরুল ইসলাম মেহেরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মানিকগঞ্জ পৌর শহরের ভেতরে এই খাল পুনর্খনন, সৌন্দর্য বর্ধন, 3টি ব্রিজ এবং একটি পাবলিক টয়লেট নির্মাণের কাজ শুরু হয় 2022 সালে। এরপর পেরিয়েছে 2 বছর, কিন্তু কাজ শেষ হয়নি। এলাকাবাসী বলছেন এই প্রকল্পের কাজ দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপেক্স এন্টারপ্রাইজ ও মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্সকে। চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও প্রকল্পের প্রায় 40% কাজ এখনও অসম্পূর্ণ। এরই মধ্যে প্রকল্পের ব্যয় আরও 3 কোটি টাকা বাড়ানো হয়েছে। মানুষ চলাফেরা করে না, এটা রুগী নিয়ে দরকার হলে অ্যাম্বুলেন্স ড্রাইভার যায় না, রিক্সা ড্রাইভার যায় না। কাজটা দ্রুত যদি হয় তাহলে এখানে জনসাধারণ যারা আছে, সামনে আপনার দেবেন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা যায়, তাদের জন্য সুবিধা হয়। গঙ্গাধরপট্টি আবাসিক এলাকার প্রায় 1 কিলোমিটার সড়ক কেটে সুয়ারেজ লাইনের পাইপ বসানো হলেও পরে আর মাটি ভরাট করা হয়নি। চলাচলের চরম দুর্ভোগে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ পৌরবাসী। আমাদের স্কুলের গাড়িটা এখান থেকে আসে না, আমাদের সে ওই পাশ দিয়ে যেতে হয়। অনেকদিন ধরে আর কি এরকম ঠিক হচ্ছে না, তারপর যাতায়াতে সমস্যা, গাড়ি ঘোড়া চলে না। পৌরবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে কচ্ছপ গতিতে চলছে খাল খনন ও 2 পাশের রাস্তা সংস্কারের কাজ। খুবই খারাপ অবস্থা, আমাদের ব্যবসা বাণিজ্যে অনেক খুব শোচনীয় অবস্থা। আমার এখানে 3টা ব্যবসা প্রতিষ্ঠানের একটা ব্যবসা প্রতিষ্ঠানও আমি বিগত 6 মাসে খুলতে পারিনি। নির্বাহী প্রকৌশলী স্বীকার করছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণেই নির্দিষ্ট সময় কাজ শেষ হয়নি। যোগাযোগ করেও পাওয়া যাচ্ছে না তাদের। মূল ঠিকাদার যিনি মেসার্স অ্যাপেক্স এন্টারপ্রাইজ, উনি নাই, এবং ওনার যে প্রতিনিধি উনিও ঢাকায় আছেন। আমরা তার সাথে যোগাযোগ করতেছি যে কোনোভাবেই হোক কাজটাকে তাড়াতাড়ি ত্বরান্বিত করার জন্য। আর পৌরসভার প্রশাসক জানান, ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজ শেষ করতে নেওয়া হবে দ্রুত ব্যবস্থা। নরমালি অফিসিয়াল প্রসিডিওরে যাব, যদি ওনারা ঠিকমতো রেসপন্স না করে তাহলে আমাদের অফিসিয়ালি আইন অনুযায়ী যেটা করার দরকার আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। চলমান এই প্রকল্পের পথ দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ। আব্দুল আল মামুন, ৭১।